মদিনায় এক গরিব মহিলা থাকতেন। ঘরে শুধু একটি পেয়ালা ছিল এবং সেটিও ছিল খালি। সেই রাতে তার বাচ্চারা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, আম্মু, আজ আমরা কি খাবো? মা খালি পেয়ালাটি হাতে নিলেন, আসমানের দিকে তুললেন এবং কম্পিত কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, আজ আমরা তোমার মেহমান, তুমি কিছু পাঠিয়ে দাও। এতটুকু বলে তিনি পেয়ালাটি দরজার বাহিরে রেখে দিলেন এবং বাচ্চাদের বললেন, যখন আল্লাহ কিছু পাঠাবেন আমি তোমাদের ডাকবো। রাত পার হতে লাগলো। পেয়ালাটি আগের মতোই পড়ে রইল। বাচ্চারা ঘুমিয়ে পড়ল, কিন্তু মা জেগে রইলেন। প্রতি কয়েক মিনিট অন্তর তিনি দরজা খুলতেন, পেয়ালাটি দেখতেন এবং ফিরে এসে সেজদায় পড়ে যেতেন। হে রব, তুমি খালি হাতে ফেরাও না। ঠিক তখনই বাইরে থেকে একজন কোমল পদচারণায় কেউ একজন পার হলেন। দরজাটি আস্তে করে খুললেন এবং একজন ব্যক্তি পেয়ালাটি দেখলেন। তিনি নিজ হাতে তাতে কিছু খেজুর, রুটি এবং কিছু মুদ্রা রেখে দিলেন। সকাল হলো। বাচ্চারা দৌড়ে দরজার কাছে এলো এবং খুশিতে চিৎকার করে উঠল, আম্মু, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মহিলাটি অবাক হয়ে বলল, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন? মহিলাটি কেঁদে ফেললেন, পেয়ালাটি বুকে জড়িয়ে ধরলেন। তারপর বাইরে বের হলেন এটা দেখতে যে এসব কে রেখেছে। মহল্লার লোকেরা জানালো, রাতে একজন নুরানি চেহারার ব্যক্তি এখান দিয়ে যাচ্ছিলেন। আমরা দেখেছি তিনি থেমে তোমার দরজায় কিছু রাখছিলেন। মহিলার হাত কাঁপতে লাগলো। তিনি ধীর কণ্ঠে বললেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরপর থেকে মহল্লায় মানুষ আসতে শুরু করলো। সেই মহিলাটিকে সাহায্য করত এবং তার বাচ্চাদের খেয়াল রাখত। সুবহানাল্লাহ। দুনিয়ার কাছে হাত না পেতে যখন আল্লাহর দরবারে শূন্য পেয়ালা রাখা হয়, তখন আসমান থেকে অভাব দূর করার ফয়সালা হয়। আর এটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহর প্রতি নিখাদ আনুগত্য কখনো কাউকে রিক্ত হস্তে ফিরিয়ে দেয় না। একজন মুসলিম হিসেবে কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লেখা উচিত।